খাদ্যাভাব এবং খাদ্যদাঙ্গা এই দুটি বিষয়কেই বিশ্বের কর্তৃত্ববাদী শাসকরা বরাবরই ভয় পেয়ে এসেছেন। বাংলাদেশে এই ভয় শুরু হয়েছিল ১৯৭৪ সালের খাদ্যাভাব থেকে। ধারণা করা হয় ১৯৭৪ সালের খাদ্যাভাব এবং তার পরবর্তীতে নানান রোগাক্রান্ত হয়ে বাংলাদেশে প্রায় ৫ থেকে ১০ লক্ষ মানুষ মারা যায়। তাই ৭৪-এর পরবর্তী সবগুলো সরকারই এই খাদ্যের ব্যাপারে, বিশেষ করে ধান উৎপাদনের ব্যাপারে বেশ সচেষ্ট থেকেছে। যার একটি ইতিবাচক ফল হলো বাংলাদেশ প্রায় চালে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং নেতিবাচক ফল হলো উৎপাদন খরচ বাড়িয়ে হলেও বিপুল পরিমাণে ধান আবাদ করার প্রবণতা সৃষ্টি হয়েছে। যার ফলস্বরূপ আমরা দেখতে পাই পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে প্রতি কেজি ধান উৎপাদনে খরচ হয় ১৮ টাকা ৫০ পয়সা, সেখানে বাংলাদেশে প্রতি কেজি ধান উৎপাদনে খরচ হয় ২৫ টাকা। যার ফলে ধান উৎপাদন বাড়লেও ঘুরছে না কৃষকের ভাগ্যের চাকা। জাতিসংঘের তথ্য মতে বিশ্বে ধান উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তা সত্ত্বেও দেশে ধান উৎপাদনকারী জেলাসমূহের অর্থনৈতিক অবস্থা ততটা সবল নয়। সবথেকে বেশি ধান উৎপাদন হয় বগুড়া, দিনাজপুর এবং নওগাঁ জেলায়, কিন্তু দেশে অর্থনৈতিকভাবে সবল জেলার তালিকার শীর্ষে এদের নাম নেই। এর কারণ হচ্ছে কৃষকরা ধান উৎপাদনের পাশাপাশি অবিরাম লোকসান গুনে যাচ্ছেন। নতুন নতুন হাইব্রিড জাত কীটনাশক, রাসায়নিক সার ব্যবহারের ফলে ধানের উৎপাদন যতটা না বাড়ছে তার থেকে বেশি বেড়ে যাচ্ছে ধানের উৎপাদন খরচ। যার ফলে কৃষক লাভের মুখ না দেখলেও গড়ে উঠছে কীটনাশক, হাইব্রিড জাত, রাসায়নিক সারের রমরমা বাজার। প্রতি বছর কৃষি জমির পরিমাণ না বাড়লেও বাড়ছে প্রতি বছর কীটনাশক ব্যবহারের পরিমাণ এবং গড়ে উঠছে হাজার কোটি টাকার কীটনাশক তৈরির কারখানা। সেসব কারখানাতেই আবার শ্রমিক হিসাবে কাজ করছেন গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে শহরে চলে আসা সেই কৃষক। চাষিরা লোকসান দিলেও লাভ করে নিচ্ছেন বীজ, সার এবং কীটনাশক ব্যবসায়ীরা। ঘটছে কৃষক কর্তৃক নিজ পাকা ধানে আগুন লাগিয়ে দেওয়ার মতো হৃদয় বিদারক ঘটনা। কিন্তু তারপরেও ধানের আবাদ বন্ধ হচ্ছে না। এটি একটি গোলকধাঁধা এবং কেন বন্ধ হচ্ছে না সেটি জানতে এবং বুঝতে হলে আপনি পড়তে পারেন আলতাফ পারভেজ রচিত ধান চাষের প্রতিবেদন এই বইটি, যেখানে তিনি দেখানোর চেষ্টা করেছেন কীভাবে ধান চাষ করতে গিয়ে একজন চাষি রাষ্ট্রের কাঠামোগত সহিংসতার শিকার এবং কিভাবে একজন চাষি তার মাঠ থেকে উঠে এসে শহরকেন্দ্রিক, নগরকেন্দ্রিক ব্যবস্থায় চলে যায় এবং একজন শ্রমিক হিসাবে নিজের কর্মজীবন শুরু করে। কিভাবে বাংলাদেশের কৃষিজমি ক্রমশই কমে যাচ্ছে এবং কিভাবে একজন চাষি এবং তার পরিবার কাঠামোগত সহিংসতার ফাঁদে পড়ে অর্থনীতির নিম্ন স্তরে বসবাস করছে এবং বাংলাদেশ থেকে সেই আদিম ধান চাষের সংস্কৃতি ক্রমেই হারিয়ে যাচ্ছে।